কল্পনা করুন, আমেরিকার শেয়ারবাজারে একদিনে $1.1 ট্রিলিয়ন উবে গেল। কিন্তু কেন? কারণ ভারত আর রাশিয়া মিলে খেলল এমন এক দাবা, যেখানে আমেরিকা হয়ে গেল চেকমেট। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে ভারত রাশিয়া তেল নিয়ে এমন কৌশল খেলল, যা বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিল। তবে এর আগে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আজকের গল্প শুরু হয়েছে এক বিপর্যয়ের মেঘ নিয়ে। সেই মেঘ ভেঙে পড়েছে আমেরিকার ওপর, আর এর পেছনে দুটি নাম, ভারত আর রাশিয়া। একদিকে রাশিয়া ভারতের পক্ষ নিয়ে আমেরিকার কোম্পানিগুলো পরিচালিত সিপিসি পাইপলাইন বন্ধ করার হুমকি দিচ্ছে, অন্যদিকে আমেরিকা ভারতকে শুল্ক আরোপের ভয় দেখাচ্ছে। কিন্তু ফল, আমেরিকার শেয়ারবাজারে একদিনেই $1.1 ট্রিলিয়ন উধাও। আর এটা শুধু শুরু, কারণ এই পরিস্থিতির পেছনে আছে এক গভীর রণনীতি, যা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এক সপ্তাহে ভারতে এসেছে 22টি বড় রুশ তেলের ট্যাঙ্কার। এগুলো এসেছে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা আর ইউএই হয়ে। যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের প্রবল চাপ সত্ত্বেও এই ট্যাঙ্কারগুলো নিয়ে আসা হয়েছে এক বিশেষ কৌশলে। প্রতিটি ট্যাঙ্কারের রাস্তা পরিবর্তন করা হয়েছে, তাদের ট্র্যাকিং সিস্টেম অক্ষম করা হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তেলের গন্ধ পরিবর্তন করা হয়েছে। মানে, রাশিয়া শুধু ভারতকে তেল দিচ্ছে না, তারা তৈরি করেছে এক বাইপাস নেটওয়ার্ক, যা আমেরিকার নাকের ডগায় ধোঁয়া তুলে দিচ্ছে। এই নেটওয়ার্কের কারণে আমেরিকার নিষেধাজ্ঞা আজ কাগজে কলমে পড়ে আছে। আমেরিকা যখন ভারতকে চাপ দিচ্ছিল, রাশিয়া সরাসরি আঘাত করল আমেরিকার জ্বালানি শিরায়। সেটি হল সিপিসি পাইপলাইন, যার মাধ্যমে কাজাখস্তান আর রাশিয়ার তেল ইউরোপে যায়। রাশিয়া এই পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়েছে, কারণ এই পাইপলাইন দিয়ে প্রতিদিন 12 লাখ ব্যারেল তেল রফতানি হয়, আর এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ রাশিয়ার হাতে। পাইপলাইনটি কাজাখস্তান থেকে বেরিয়ে রাশিয়ার ভূখণ্ড দিয়ে যায়, মানে রাশিয়া চাইলেই এটি বন্ধ করতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার শেভরন, এক্সন মোবিল আর শেলের মতো কোম্পানিগুলোর। এই কোম্পানিগুলো পাইপলাইনের মাধ্যমে ইউরোপে তেল রফতানি করে বছরে $1,000 কোটি আয় করে। যদি রাশিয়া পাইপলাইন বন্ধ করে দেয়, তাহলে এই কোম্পানিগুলোর মুনাফা আকাশ ছুবে না। এক কথায়, রাশিয়া এখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে। আর ট্রাম্প যে তাসের পত্তা খেলতে চেয়েছিলেন, ভারত সে তাস থেকে টেনে বের করেছে হুকুমের এক্কা। ভারতের আসল কৌশল ছিল একটি গোপন পদ, কারণ রাশিয়া থেকে সরাসরি তেল নিলে আমেরিকার হইচই শুরু হয়ে যেত। তাই ভারত খুঁজে বের করল এক নতুন উপায়, রুশ তেলকে গালফ ব্লেন্ড বা এশিয়ান মিক্স ক্রুডের সাথে মিশিয়ে দেওয়া। এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। প্রথমে রুশ তেল ভারতে আসে, তারপর তা রিলায়েন্স আর নায়রার মতো কোম্পানির রিফাইনারিতে গিয়ে মিশে যায় অন্য তেলের সাথে। এই মিশ্রণের ফলে তেলের রাসায়নিক গঠন পাল্টে যায়, অর্থাৎ তেল একই, নাম বদলে গেছে। কাগজপত্রে দেখানো হচ্ছে ভিন্ন উৎস। ফলে রিলায়েন্স, নায়রার মতো কোম্পানি নির্বিঘ্নে রাশিয়ার তেল ভারতে আনছে, আর আমেরিকা ধরতেই পারছে না কোথা থেকে এলো এই তেল। এই কৌশলের কারণে ভারত এশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে 400%, এবং এটি হয়েছে মাত্র 6 মাসে। এখন গল্প শুধু তেল কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত এখন তেল রপ্তানিকারক শক্তি হয়ে উঠেছে। কিভাবে? রাশিয়া থেকে সস্তায় ক্রুড তেল কিনে ভারত নিজে রিফাইনারিতে প্রক্রিয়া করছে। ভারতের রিফাইনারিগুলো এখন 100% ক্ষমতায় চলছে। তারপর সে রিফাইন্ড তেল বিক্রি করছে ইউরোপ ও আশপাশের দেশগুলোতে। অর্থাৎ আমেরিকার বন্ধু ইউরোপ আজ ভারতের কাছ থেকে কিনছে সেই তেল, যার আসল উৎস রাশিয়া। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুশ তেল পশ্চিমা বাজারে ফেরত পাঠাচ্ছে, আর এতে আমেরিকার রক্ত গরম হয়ে উঠছে। কারণ ইউরোপ ভারতের কাছ থেকে রিফাইন্ড তেল কিনে আমেরিকার কোম্পানিগুলোকে এড়িয়ে যাচ্ছে। এতে আমেরিকার কোম্পানিগুলোর বাজার কমছে আর ভারতের বাজার বাড়ছে। এবার শুনুন সবচেয়ে বড় আঘাতের গল্প। মাত্র একদিনে আমেরিকার শেয়ারবাজার থেকে উধাও হয়েছে $1.1 ট্রিলিয়ন। ডাও জোন্স, নাসডাক, S&P 500 সব সূচক ডুবে গেছে। কারণ বিনিয়োগকারীরা বুঝে গেছে, আমেরিকা যদি ভারতের মতো দেশকে হুমকি দেয়, তাহলে নিজের বাজারে ধাক্কা খেতে হবে। একই সঙ্গে রাশিয়ার সিপিসি পাইপলাইন হুমকিতে আমেরিকার কোম্পানিগুলো নিঃশ্বাস আটকে গেছে, আর ভারতের রিফাইন্ড তেলের সাথে প্রতিযোগিতায় তাদের রিফাইনারি আউটপুট চাপে পড়েছে। মানে, ভারত এখন তেল ব্যবসায় নতুন রাজা। এই পরিস্থিতিতে আমেরিকার বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ভাবছে, যদি ভারত এভাবে এগিয়ে যায়, তাহলে আমেরিকার অর্থনীতির কী হবে? এই আতঙ্কের কারণেই শেয়ার বাজারে এত বড় পতন হয়েছে। এই পরিস্থিতির পেছনে আছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। ভারত এখন শুধু তেল কিনছে না, সে তেলের বাজারে নতুন নিয়ম তৈরি করছে। ভারত রাশিয়া থেকে তেল কিনে তার রিফাইন করে, তারপর সে রিফাইন্ড তেল বিক্রি করছে ইউরোপে। এতে ভারত দুটোই পাচ্ছে, অর্থনৈতিক লাভ আর কূটনৈতিক শক্তি। আর এই প্রক্রিয়ায় ভারত ডিসকাউন্টেড ক্রুড অয়েল পাচ্ছে।
ভারতের রিফাইনারিগুলো 100% ক্ষমতায় চলছে এবং ভারত একই সঙ্গে রাজস্ব ও কূটনৈতিক শক্তি অর্জন করছে। মানে আমেরিকার পুরনো খেলা এখন উল্টে আমেরিকার বিরুদ্ধে চলছে। কারণ ভারত যে আগে শুধু একজন ক্রেতা ছিল, এখন সে আমেরিকার তেল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, আর তাও রাশিয়ার সমর্থনে। আজ ভারত প্রমাণ করেছে সে শুধু ভোক্তা নয়, একজন খেলোয়াড়। রাশিয়ার সমর্থনে সে আমেরিকার তেল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আর এই খেলায় ভারত পাচ্ছে দুটোই, রাজস্ব আর কূটনৈতিক শক্তি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এইভাবে রাশিয়া থেকে তেল কেনা কি ভারতের জন্য সঠিক, নাকি এতে দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করুন। ভারতের এই ঐতিহাসিক কৌশল নিয়ে আরও আপডেট পেতে থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ।